আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাকের উদ্যোগে গণজমায়েত অনুষ্ঠিত হচ্ছে। জুলাই গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা ও জুলুমের প্রতিবাদে এই আয়োজন। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইজাজ, সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাকের উদ্যোগে যে গণজমায়েত অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আসলে মূলত যারা জমায়েত হয়েছেন তারা কি বলছেন বা কোনো ধরনের দাবি তুলছেন কিনা? আপনি জানেন, বিগত যে 15 বছরে আওয়ামী লীগ সরকারের যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন থেকে শুরু করে যত অপকর্ম আছে তার বিরুদ্ধে কিন্তু অনেক আগে থেকেই সরব ছিল মায়ের ডাক, এবং তারা বিদেশি যতগুলো দূতাবাস সহ আন্তর্জাতিক নানা পরিসরে তারা চেষ্টা করেছিল এই সরকারের বিরুদ্ধে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এই অপকর্মগুলো তুলে ধরতে। এবং গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই মায়ের ডাক কিন্তু বেশ কয়েকটা প্রোগ্রাম করেছে, এবং অনুষ্ঠানের পর আজকে একটি বড় পরিসরে, যেহেতু আজকে আন্তর্জাতিক যে মানবাধিকার দিবস, সেই মানবাধিকার দিবসে আজকে বড় পরিসরে আয়োজন করেছে। এবং একটি বিষয় লক্ষণীয় যে আজকের এই আয়োজনে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া যতগুলো এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো আছে তারা প্রত্যেকেই কিন্তু এই স্টেজে এসে উপস্থিত হয়েছে। এবং অভিযোগের তীর অভিযোগ, এবং এটি যেহেতু প্রমাণিত যে আওয়ামী লীগ সরকার গত 15 বছর ধরে কি নির্যাতন করেছে, এবং গত জুলাই আগস্টে যে 2000-এর অধিক যে মানুষের মৃত্যুর কারণ ছিল আওয়ামী লীগের ক্ষমতালিপ্সু যে আচরণ, সেই আচরণের কারণে। সুতরাং তার বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়েছে, এবং আজকে মায়ের ডাকের আহ্বানে স্টেজে রয়েছে বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল বিএনপি, জামাতে ইসলামী থেকে শুরু করে ইসলামী যে দলগুলো রয়েছে, খেলাফত মজলিস থেকে শুরু করে সদ্য যে নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে, সেই নাগরিক কমিটির নেতারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এবং একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল সমন্বয়করা নেতৃত্ব দিয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও কিন্তু স্টেজে এসে উপস্থিত হয়েছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি আজকের এই সমাবেশে, সেটি হচ্ছে যে গত 15 বছর এবং জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড সহ আহত হয়েছে, তারা কিন্তু স্বজনরা তারা আজকে এসে এখানে উপস্থিত হয়েছে, এবং তারা তাদের প্রিয়জনের ছবি নিয়ে এসে এখানে দাঁড়িয়েছে। এবং যেভাবে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে, তারা সেই বর্ণনাটা কিন্তু এখানে দেয়া হচ্ছে। এবং এর মধ্য দিয়ে বলা হচ্ছে, মায়ের ডাক বলছে যে 15 বছরে যে 4000 মানুষকে হত্যা করা হয়েছে, এবং জুলাই আগস্টে যে 2000 মানুষকে হত্যা করা হয়েছে, এর বাইরে অসংখ্য মানুষ আহত অবস্থায় রয়েছিল। এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে, আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আজকের সমাবেশের মধ্য দিয়ে বলা হচ্ছে, ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবে বা এখনই অন্তর্বর্তী সরকার যারা রয়েছে, তাদেরকে এই বিচারের কাঠগড়ায় যাতে আওয়ামী লীগকে দাঁড় করায়, সেই দাবি তারা জানাচ্ছেন। জি, ইজাজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ।